আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে থেকে যত খারাপ মাখলুকাত আছে, আল্লাহ তাআলা ওই সমস্ত খারাপ মাখলুকাত থেকে, জীবজন্তু থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ভয়ের মধ্যে আছেন? আতঙ্কের মধ্যে আছেন? কেন আপনারা রাসেলস ভাইপার এই সাপের খবর পান নাই? পাইছেন? ভয় করেন না? মাশাআল্লাহ। মুমিন ভয় পাবে একজনকে, তিনি কে? সাপকে ভয় পায় লাভ নেই, কারণ সাপকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? স্রষ্টাকে ভয় করতে হবে, সৃষ্টি জীবকে ভয় করলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই রাসেল ভাইপার এটা কিন্তু নতুন কোনো নাম নয়, নামটা নতুন। এই সাপটা আগেও আসছিল, কিন্তু এত বিস্তার হয়েছিল না। আগে এই সাপের নাম ছিল চন্দ্রবরা। কি নাম? চন্দ্রবরা। মানে ওই সাপের গায়ে চাঁদের মতো গোল গোল আকার আছে, এই কারণে চন্দ্রবরা বলা হয়। কিন্তু এখন আপডেট হয়ে নামটা আসছে হচ্ছে রাসেলস ভাইপার। এখন দুনিয়ার সবকিছু আপডেট, নামটাও নতুন করে দিয়ে দিছে। আসলে এই সাপ আগে থেকেই ছিল, আগে মানুষ এত ভয় পায় নাই, কিন্তু এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন পত্রিকায়, মিডিয়াতে প্রচার প্রসার হচ্ছে, এজন্য মানুষ আতঙ্কের মধ্যে পড়ে গেছে। বিশেষ করে যারা কৃষক আছে, কৃষকরা তো কৃষি কাজে আর যাইতে পারতেছে। অনেকে আবার প্রচার করতেছে যে রাসেলস ভাইপার এটা এমন একটা সাপ যে সাপ মানুষ দেখলেই নাকি সবল মারে। এটা একদম সম্পূর্ণ একটা মিথ্যা কথা। কারণ প্রত্যেকটা সাপেরই একটা নেচার আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটা সাপই নিজেকে আত্মরক্ষার কারণে সবল মারে, এর আগে সবল মারে। আপনি আগে থেকে যদি সাপকে ডিস্টার্ব করেন, তাকে যদি আগে গিয়ে জ্বালান, তাহলে সে দংশন করবে, অযথা আপনাকে দংশন করবে। আর রাসেলস ভাইপার এই সাপটা যখন মানুষ দেখে, একটা কথা জেনে রাখেন, সাপদের কিন্তু কান নেই, কানে এরা শুনতে পায় না, কিন্তু এরা ভাইব্রেশনের মাধ্যমে বুঝতে পারে যে কেউ তার কাছে আসতেছে। এজন্য যখন সে বুঝতে পারে, যখন নড়াচড়ার কারণে সে বুঝতে পারে যে আমার আশেপাশে কেউ আছে, তখন মানুষকে সতর্ক করার জন্য সে ওই স্পেশাল কুকারে যেরকম শীষ দেয়, ওরকম শীষ দেয়, যাতে মানুষ সতর্ক হয়ে সেখান থেকে চলে যায়। এরপরেও যদি মানুষ সতর্ক না হয়, যদি মানুষ তাকে উপর দিয়ে ডিস্টার্ব করে, তাহলে তো সবল দিবেই। এই সাপের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কয়েকটা হাদিস পাওয়া যায়। তার মধ্যে থেকে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলি জিদ্দুফিয়াতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন। উনি বলেন, আল্লাহর রাসূল আদেশ করেছেন বিকতলি জিদ্দুফিয়াতাইন, এমন সাপকে হত্যা করার জন্য যে সাপের উপরে সাদা সাদা দড়া কাটার দাগ থাকে, এবং যে সাপ দংশন করলে মানুষের অঙ্গহানি হয়, মানুষের বিভিন্ন রকম ক্ষতি হয়, মানুষের দৃষ্টিশক্তি চলে যায়, এবং যে সাপ কামড় দিলে যদি কোনো গর্ভধারণী মাকে কামড় দেয়, তাহলে মা এবং তার পেটে যে সন্তান আছে, উভয়ের উপরই একটা প্রতিক্রিয়া আসর প্রবাহিত হয়। যদি এমনটা হয়, এমন সাপকে মারার আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায়, শুধু সাপ নয়, যে প্রাণী আমাদের ক্ষতির কারণ হবে, যে প্রাণী আমাদের ক্ষতি করতে আসবে, তাকেই মারতে হবে। এটা আল্লাহ রাসূলের আদেশ। আর রাসেলস ভাইপার এটা অত্যন্ত বিষাক্ত একটা সাপ। এটার কারণে যদি সময় মতো ট্রিটমেন্ট না নেওয়া হয়, ডাক্তাররা বলে যে 100 মিনিটের মধ্যে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ যদি না চায় তাহলে তো মরবে না, কিন্তু সাধারণত যদি সাথে সাথে ট্রিটমেন্ট না করা হয়, 100 মিনিটের মধ্যে মানুষ মারা যায়। এই সাপ যদি দংশন করে, তাহলে মানুষের অঙ্গহানি হয়ে যায়, মানুষের অঙ্গ হারায় যায়, কিডনি নষ্ট হয়ে যায়। যেখানে কামড় দেয় ওখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর রক্ত চলাচল করে না। যে জায়গায় কামড় দেয় ওই জায়গাটা ফুলে, পুরা শরীর ফুলে আস্তে আস্তে পচন ধরে। এ কারণে ডাক্তাররা বলে যে যারা
কৃষি কাজ করে, বিশেষ করে তারা মাঠে নামার আগে একটা বুট পরে নেবে, যেন অসতর্কতাবশত সবল না দিতে পারে, সবল যেন দিতে না পারে, এই কারণে একটা বুট পরে নেবে। আর যখন আপনারা মাঠে নামবেন, মাঠে নামার আগে একটা লাঠি নিয়ে, যদি কোনো ঝোপ থাকে, এই সাপটা পানিতে থাকে না, এটা মরুভূমির সাপ, এই সাপটা স্থলে থাকে, মরুভূমিতে থাকে, যেখানে ঝোপ আছে সেই জায়গাগুলোতে থাকে, ময়লা আবর্জনায় থাকে। এজন্য জমিতে নামার আগে যদি কোনো ঝোপ থাকে, লাঠি দিয়ে আঘাত করলে ওই সাপটা চলে যাবে, তারপরে জমিতে নামবেন। এই সতর্কতাগুলো অবলম্বন করবেন। সাপ সব জায়গায় কিছু থাকে না, কিছু কিছু গাছ আছে যে গাছের গন্ধের কারণে সাপ থাকতে পারে, সেই গাছগুলো আমাদের আশেপাশে লাগানো উচিত। বিশেষ করে লেবু গাছ, এই গাছটা যেখানে থাকে ওখানে কিন্তু সাপ বেশি আসা যাওয়া করে। লেবু গাছ যেখানে থাকে এখানে সাপ তারা ওখানে থাকে, এই কারণে লেবু গাছ যদি কারো আশেপাশে থাকে খুব সাবধানে থাকবে। মিডিয়াতে দেখা যাচ্ছে যে বাড়ির ভিতরে সাপ ঢুকে বসে আছে, বাড়ির ভিতরে সচরাচর এই সাপটা থাকে না, এই সাপটা মানুষের সংস্পর্শে থাকতে চায় না, কিন্তু যদি ময়লা আবর্জনা হয়ে যায় বাড়ির মধ্যে ঢোকার সম্ভাবনা আছে। এজন্য আমরা সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকব, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মারাত্মক রকমের বিষাক্ত সাপ পোকামাকড় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে থেকে যত খারাপ মাখলুকাত আছে আল্লাহ তাআলা ওই সমস্ত খারাপ মাখলুকাত থেকে, জীব জন্তু থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন শাররি মা খালাক। এই দোয়াটা সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বেন। যদি কেউ এই দোয়াটা সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আশা করা যায় যদি সে ইয়াকিনের সাথে পড়ে আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এই আমলগুলো আমরা করব এবং আমরা নিজেরা সতর্কের সাথে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।